একান্নবর্তী পরিবার, যেটা আমাদের সমাজে খুব অহরহ আছে, সেখানে সন্তান যখন বিয়ে করেন, স্বাবলম্বী হন, সন্তানেরকে শরিয়া এখানে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা যে তুমি বাবা মার এই অবস্থা, এতদিন পর্যন্ত তুমি বাবা মার সাথে একান্ন পরিবারে থাকতে হবে? স্বাভাবিক একটা চাহিদা হলো বিয়ে করার পর ফ্যামিলি চায় যে আমার ফ্যামিলিটা, আপনার আমার মেয়ে, আমরা সবার দাবি যে তার একটা আলাদা ঘর হোক, তার একটা সংসার হোক, ছোট সংসার ঘর বাঁধুক। সেক্ষেত্রে একান্নবর্তী পরিবার হলো একটু নানান ধরনের কিলোকাল থাকে। এখন ইসলামের বিধানটা, যে ইসলামের বিধানটা আমরা একটু জানব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন যে পরিবেশে আছি, সেই পরিবেশে একটি ছেলে, আমাদের দেশে একটি ছেলে একটি মেয়ে যখন গার্ডিয়ানের মাধ্যমে বিবাহ শাদী হয়, তখন তারা আস্তে আস্তে কিন্তু ভিন্ন আলাদাভাবে থাকতে চায়, নিরিবিলি এলাকায় থাকতে চায়। আমরা যদি দেখি যে সমস্ত দেশ, মুসলিম দেশ, সেখানে যেমন সৌদি আরব, সেখানে কিন্তু ছেলেরা প্রাপ্তবয়স্ক হলে তাদের বিবাহ এবং সংসার ইত্যাদি দায় দায়িত্ব তাদের গার্ডিয়ান নেয় না। আমরা লক্ষ্য করছি সেটার কিছু ডিমেরিট আছে, রিয়াকশন আছে। সেই রিয়াকশনটা কি? সৌদি আরবে লক্ষ লক্ষ মেয়ের বিবাহ হচ্ছে না। কেন? এই যে বিবাহের শর্তটা এত কঠিন যে ছেলেরা পারছে না, আর তাদের গার্ডিয়ান বাবা, তাদের গার্ডিয়ানরা সহযোগিতা করছে না। এটা কিন্তু রিয়াকশন। বিবাহ দেরি হওয়া, মেয়েদের বিবাহ না হওয়া, এটা খারাপ। এমনকি এই জন্য তারা তাদের দেশে ফতোয়া দেওয়া হয়েছে এইভাবে, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে সমস্ত পুরুষরা সক্ষম আছেন একাধিক বিবাহ করতে, তারা যদি একাধিক বিবাহ না করেন তাহলে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী থাকবেন। এইভাবে ফতোয়া দেওয়া হচ্ছে, কিন্তু ছেলেদের কিন্তু গার্ডিয়ানশিপ তারা নিচ্ছে না। তা আমাদের দেশে কিন্তু এটা না। আমাদের দেশে ছেলে বড় হলে, মেয়ে প্রাপ্তবয়স্ক হলে মাতা পিতার কিন্তু একটা টেনশন হয় যে আমি ছেলেটাকে বিবাহ করাবো। আর আমাদের দেশের মানুষের স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত আমাদের দেশে এবং কিছু কিছু এলাকায় গার্ডিয়ান মাতা পিতা চান যে ছেলে বিবাহ করবে, আমাদের ঘরে নতুন মেহমান আসবে, পুত্রবধূ আসবে, এরপর আমাদের নাতিপুতি হবে, ওরা সব আমাদের কাছেই থাকবে, ঘর মুখরিত থাকবে, ঘর নির্জীব থাকবে না। এটার মধ্যে অনেকগুলো সুফল আছে। অনেকগুলো সুফলের মধ্যে একটা হলো যে এখানে যে সমস্ত মেহমানরা আসছে, নতুন মেহমান, নাতি অথবা নাতনি, এদের জন্য দরকার কিছু অবসরপ্রাপ্ত লোক। আর শিশু, মানে অবসরপ্রাপ্ত লোকদের দরকার কিছু শিশুদের মানসিক বিকাশের জন্য। খুব ভালো কথা বলছেন। শিশুদের মানসিক বিকাশের জন্য তাদের কিছু বয়স্ক মানুষ দরকার, আর বয়স্ক মানুষের জন্য কিছু শিশু দরকার। যেমন মনে করেন একটা ঘরে দাদা দাদি আছে, সুন্দর গবেষণা। এই দাদা দাদি তারা কিন্তু তারা একটু হালকা নাস্তা খান, সেই নাস্তাটা কিন্তু তারা উঠে যেয়ে খেতে চান না। তার একটু গামছাটা দরকার, ওটা কিন্তু আনতে, চশমাটা, তার ঔষধের, এইগুলো এগিয়ে দেওয়ার জন্য এই নাতি ছোট যারা আছে এরা যুদ্ধ করে, দৌড়াদৌড়ি করে, আমি দাদার ঔষধ আগায় দেব, আমি দাদার গামছা দেব, ওরা কিন্তু ভাগাভাগি করে, যুদ্ধ প্রতিযোগিতা করে। তা দাদারও তো এরকম কিছু হেল্পার দরকার। আর ওরা ওদেরকে দেখে শুনে রাখার জন্য ওর বাবা কিন্তু কাজে গেছে, ওর মা হয়তো কাজে আছে, দেখে রাখবে কে? অধিকাংশ এটাই হয়। এদের দেখার জন্য এবং এদের মানসিক বিকাশের জন্য যৌথ ফ্যামিলি খুবই জরুরি। এখন আমরা সিঙ্গেল ফ্যামিলিতে চলে আসছি, বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে ঢাকা শহরে চলে আসছি। এখন আমি গেলাম চাকরিতে, আমার ওয়াইফ সেও হয়তো চাকরিতে গেল, এরপর আমাদের কিছুদিন পর একটা বাচ্চা হইলো, আমরা বাচ্চাটা রেখে কাজের বুয়ার মাধ্যমে তাকে ফিডার করানোর ব্যবস্থা করে গেলাম। এরপর আরো অনেক কিছু, এর অনেকগুলো ক্ষতি আছে। এক নম্বর হলে শিশু তার মায়ের আদর পেয়ে বড় হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মা রাদাআ। মা শিশুকে পূর্ণ 2 বছর দুধ পান করাবেন, এবং পূর্ণ 2 বছর দুধ পান করানো এবং গর্ভে ধারণ করা, এইটার জন্য মায়ের 3টা পুরস্কার রয়েছে, মর্যাদা রয়েছে, বাবার চাইতে বেশি। ডক্টর জাকির নায়েক এটাকে খুব সুন্দর করে বলছেন যে মায়ের জন্য স্বর্ণপদক, মায়ের জন্য রৌপ্য পদক, মায়ের জন্য ব্রোঞ্জ, এটাও মায়ের জন্য, আর বাবার জন্য একটা সান্ত্বনা পুরস্কার, ওটার কোনো কালার নাই।
তো মা এই কাজগুলো করবেন, এই কাজগুলো করলে ওই শিশুর গ্রোথ ভালো হবে। কিন্তু ইনি কি করছেন, নিজেও হয়তো চাকরি করেন অথবা নিজে একা একা বাসায় থাকেন, ওই বাচ্চা নিয়ে তারা করেন, এই কাজ করেন ওই কাজ করেন, বাচ্চা দেখার জন্য কেউ নেই। আবার যদি একাধিক বাচ্চা হয়, তার চেয়ে বেশি হয়, তখন দেখার অসুবিধা। এই জন্য যৌথ ফ্যামিলি আমাদের জন্য বরকত, নিয়ামত। যৌথ ফ্যামিলি আমাদের জন্য নিয়ামত। এবং শিশুদের জন্য, বৃদ্ধদের জন্য, দুইজনের কিন্তু এটা পরিপূরক, একজন আরেকজনের পরিপূরক। একজন না থাকলে আরেকজন বোবা হয়ে থাকেন, একজন না থাকলে আরেকজন নির্জীব হয়ে থাকেন, তার বিকাশ হয় না। এজন্য যথেষ্ট পরিমাণে আমাদের এই ফ্যামিলিগুলো রক্ষা করতে হবে। জি মোহতারাম, এটা তো হলো আমরা ব্যাখ্যা করলাম, কিন্তু আমাদের অনুমতির বিষয়টা ইসলাম কি বলে? কারণ যদি প্রয়োজন হয় আলাদা হবার, ইসলামের এই বিষয়ে যেহেতু ইসলাম কোনো পরিষ্কার কথা বলেনি, সেহেতু আমরা এটার মেরিট ডিমেরিট দেখে আমরা কিন্তু এটার ক্ষতির দিকটা বেশি দেখি, যে সিঙ্গেল ফ্যামিলির, আর যৌথ ফ্যামিলির উপকারটা বেশি দেখি। তখন আপনি দেখবেন কোনটা যেটার দ্বারা বেশি উপকার, সেটা দেখতে হবে। মোহতারাম, এখানে মনে হয় যে ভাই প্রশ্ন করেছেন তার কথা যেটা বোঝা যায় সেটা হলো তিনি শহরে চাকরি করেন, তো বাবা মা গ্রামে থাকেন, একসাথে থেকেছেন, এখন তার প্রয়োজনে ছুটি ছাটা কম পান, তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য, তার রান্নাবান্নার জন্য, তার প্রয়োজনের জন্য তার পরিবারকে কাছে আনা প্রয়োজন। এই সময়ে দেখা যাচ্ছে তার আব্বা আম্মা তখন বাধা হয়ে দাঁড়ায় যে আমরা তোমাকে বড় করেছি, এখন আমাদের খেদমত করবো, কাছে থাকবা, এখন স্ত্রী নিয়ে যাবা, যাও, দিয়ে দিলাম, বদদোয়া দিয়ে দিলাম, এইভাবে বিষয়টা খুব বেশি ঘটে এরকম। এখানে কিন্তু একটি ব্যাপার আছে, আমরা কিন্তু একটা পর্যায়ে অনেক আগে থেকে আমরা চলে এসেছি, একটি সন্তান হলে ভালো হয়, দুইটি হলে আর নয়। আমরা লিমিটেড কোম্পানিতে চলে আসছি। এই লিমিটেড কোম্পানিতে আসার কারণে আমাদের এই সমস্যাটা। সুন্দর কথা। একজন বাবা মায়ের একটা ফ্যামিলির যদি 5টা-10টা সন্তান থাকে, তাহলে তার অনেকগুলো সন্তান যদি তাদেরকে ছেড়ে আসে, তারপরও কিন্তু একজন দুইজন তার কাছে থাকে, তখন কিন্তু বাবা মায়ের সেই কাজটা হয়ে যায়। এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন, আমাদের আগের যে ফ্যামিলিগুলো এরকমই, এক ভাই চলে গেছে, আরেক ভাই আছে, 4-5 ভাই আমরা আছি, আমাদের 3-4 জন বোন আছে, এক ভাই চলে আসলো, 2 ভাই চলে আসলো, কেউ না কেউ বাবা মার কাছে আছে। এইটা কিন্তু যখন আমরা লিমিটেড কোম্পানি হয়েছি, যে আমাদের সন্তান একটা অথবা 2টা, তখন ওই ছেলেটা বিবাহ করে চলে গেছে শহরে, মেয়েটা বিবাহ দিছি গেছে, এইটাও এখন ঘরে বুড়া আর বুড়ি, তাদেরকে সহযোগিতা করার, এমনকি মরে পড়ে থাকলেও তাদেরকে বের করারও কোনো লোক থাকে না। এটা আমাদের জন্য, এই জন্য অধিক সন্তান হওয়া, বেশি সন্তান হওয়া হলো বরকত, আর কম হওয়া বিপদ। কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক উৎসাহ করছে কমের দিকে, এটা ঠিক না। মোহতারাম, অনেক শুকরিয়া, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ গবেষণামূলক জবাব দেওয়ার জন্য আপনাকে অনেক মোবারকবাদ।